হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম ইয়োশি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় অ্যান্ড সে কাংয়ের সাথে অদ্ভুত ধরনের বিহেভ করতে থাকে। আর এখানে কাং তার ইনোসেন্ট ফেসের ওপর অ্যাট্রাক্ট হচ্ছিল অ্যান্ড সে তার লিপসে টাচি করছিল, বাট তখনই ইয়োশি তার হাতে কামড় দিয়ে দেয়। এরপর কাং তাকে যে কোনোভাবে রুম পর্যন্ত নিয়ে আসে। এরপর সে শাওয়ার নিতে যায় আর তার এখনো ইয়োশির কথাই মনে পড়ছিল। অ্যান্ড যখন সে শাওয়ার নেওয়ার পর রুমে গিয়ে ইয়োশিকে দেখছিলই তখনই ইয়োশির চোখ খুলে যায় অ্যান্ড এখানে সে তার আন্ডারওয়্যার দেখতে পেয়ে যায় যাতে এলিফ্যান্টের ছবি আঁকা ছিল, আর যা দেখে ইয়োশি পুরো বাড়িতে এলিফ্যান্ট এলিফ্যান্ট বলে দৌড়চ্ছিল। অ্যান্ড কাং তাকে আটকাতে গেলে সে তাকে বিছানায় ঠেলে ফেলে দেয় অ্যান্ড তাকে ফোর্সফুলি কিস করতে থাকে। অ্যান্ড এখানে তার এমনটা করায় কাংয়েরও ভালো লাগছিল, বাট সে ভাবে যে সে এখন ড্রাঙ্ক অবস্থায় আছে, সেই জন্য এই সিচুয়েশনে অ্যাডভান্টেজ নেওয়া ঠিক হবে না। এরপর আমাদের নেক্সট মর্নিং এর সিন দেখা যায় যেখানে ইয়োশি ওঠা মাত্রই বলে যে তুমি কাল ফেক ওয়াইন নিয়ে এসেছিলে যার কারণে একটু নেশা চড়েনি। বাট এখানে কাং বলে ফেক ওয়াইন? কাল রাতে এক প্যাক খাওয়ার পরেই তোমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল অ্যান্ড তার সাথে সাথে তুমি আমার অবস্থা খারাপ করে দিয়েছিলে। আমি কন্ট্রাক্টে আরও একটি রুলস অ্যাড, এই 3 মাস তুমি কোনো রকম ড্রিঙ্ক করবে না। আর হ্যাঁ, যদি অফিসে যেতে চাও আমার সাথে তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আর যা শুনে ইয়োশিও খুশি হয়ে যায়। এরপর আমরা ইয়োশিকে অফিসে দেখি অ্যান্ড এখানে সবাই তাকে রেসপেক্টফুলি ওয়েলকাম জানাচ্ছিল। আফটার অল সে বসের ফিয়ন্সে ছিল। তাকে অফিসের সবাই এটাই বলছিল, ম্যাডাম জাস্ট একদিন হয়েছে আপনাদের এঙ্গেজমেন্ট হয়েছে আর আপনাকে এত তাড়াতাড়ি অফিসে আসার কি দরকার ছিল। আর স্টাফদের এই কথা এসে আনসার দেয় যে আমাদের পার্সোনাল লাইফ আর কাজের মধ্যে ব্যালেন্স রাখা দরকার। এরপর ইয়োশি অনেক টাইম ধরে ফ্রি হয়ে বসে থাকে কারণ কেউ তাকে কোনো কাজই দিচ্ছিল না। কিছুক্ষণ পর এখানে একটা লেডি আসে যে অ্যানাউন্স করে যে মার্কেটিং ডিপার্টমেন্টের একজন স্টাফের দরকার, কেউ কি সেখানে যাবে। বাট এখানে কেউ ইন্টারেস্ট দেখাচ্ছিল না। আর ইয়োশি যে কিনা ফ্রি হয়ে বসেছিল সে যাওয়ার এক্সাইটমেন্ট দেখালে সুপারভাইজার তাকে সেই কাজটি দিয়ে দেয়। তার এক কলিগস তাকে বলে যদি তোমার এই বিষয়ে কোনো হেল্প লাগে তাহলে তুমি আমার থেকে নিতে পারো। এরপর আমরা অফিসের 2 স্টাফকে দেখি যারা ওয়াশরুমে গিয়ে ইয়োশির নামে চুগলি করছিল যে যখন সে বসের ফিয়ন্সে তারপরেও তার এত কাজ করার কি দরকার। আর একজন স্টাফ বলে যে অ্যাকচুয়ালি সে বসের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে কারণ আমাদের বস অনেক বেশি হ্যান্ডসাম এবং চার্মিং। আর বসের এমন পার্সোনালিটি হওয়ার কারণে বস যে কোনো সুন্দর মেয়েকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে যখন কি সে এক নর্মাল গার্ল। আর তাদের এইসব কথা সেখানে থাকা ইয়োশিও শুনছিল যে ওয়াশরুমে ছিল। আর তাদের এইসব কথা শোনার পর তার খারাপ তো লাগে, বাট সে ডিসাইড করে যে সে প্রুভ করে ছাড়বে যে সে কতটা ট্যালেন্টেড। আর সে তার কাজের প্রতি এতই মনোযোগী হয়ে যায় যে সে তার নিজের খাওয়া দাওয়া ছেড়ে শুধুমাত্র কাজই করে থাকে, ওভারটাইম ডিউটি করা। ইভেন তো সে বাড়িতেও সারাক্ষণ কাজই করে যাচ্ছিল। আর তার এইরকম বিহেভিয়ার দেখে কাংয়েরও বিরক্ত চলে আসছিল কারণ এরকম করার কারণে সে তার নিজের খেয়াল রাখছিল না আর তার খেয়াল কাংকে রাখতে হচ্ছিল। আর সে কাজে এত বিজি থাকে যে সে বাড়ি আসার টাইম পায় না অ্যান্ড কাংকে মেসেজ করে বলে দেয় যে আজ আমি বাড়ি ফিরতে পারবো না। বাট কাং তো তার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। আর সকালে উঠে এমন তার মেসেজ দেখে সে ভাবে ব্যাস অনেক হয়েছে আর না। অন্যদিকে আমরা ইয়োশিকে দেখি যার কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট যখন সুপারভাইজার তার কাছে আসে সে তার রেডি করা ফাইলস ল্যাপটপে খুঁজে পাচ্ছিল। আর সে এখানে যখনই দাঁড়ায় সে অজ্ঞান হয়ে নিচে পড়তে থাকে। আর এন্ড টাইমে কাং চলে আসে আর তাকে ধরে নেয়। এরপর ডক্টর এসে চেক আপ করলে জানায় যে সে কয়েকদিন ঠিক করে ঘুমাচ্ছে না, খাওয়া দাওয়াও করছে না, তাই তার বিপি লো হয়ে গেছে আর কিছুই নয়। আর এখানে কাং তার পাশেই বসেছিল আর যখন ইয়োশির চোখ খোলে সে বলে যে আমি এখানে কি করছি। কাং বলে যে কাজের টাইমে ঘুমানো আর ঘুমানোর টাইমে কাজ কেউ তোমার থেকে শিখো। তার কথায় ইয়োশি কোনো তেমন রিপ্লাই দেয় না আর জিজ্ঞাসা করে যে আমি ফাইলস রেডি করেছিলাম বাট বুঝতে পারছি না সেটা কি করে ডিলিট হলো। এখানে কাং তাকে আবারও ল্যাপটপ চেক করতে বলে আর ইয়োশি ল্যাপটপ চেক করলে সে তার রেডি করা ডকুমেন্টস দেখতে পেয়ে যায় আর যা দেখে সে খুশি হয়ে যায় কারণ সে অনেক কষ্টে তা রেডি করেছিল। এখানে কাং তাকে এসে বলে ল্যাপটপে কাজ করতে করতে মাঝে উঠে গেলে ল্যাপটপ বন্ধ করতে ভুলো না কারণ প্রত্যেকবার আমি তোমার হেল্প করতে পারবো না। আর আমরা জানতে পারি কাল ইয়োশি যখন কাজের মাঝে ওয়াশরুমে গিয়েছিল তখন সেখানে ম্যানেজার এসেছিল আর যে তার সমস্ত ফাইলস ডিলিট করে দিয়েছিল। আর এখানে এই সব যখন ইয়োশি জানতে পারে সে জিজ্ঞাসা করে যে ম্যানেজার এমনটা কেন করলো। কাং বলে তা আমি জানি না, বাট তাকে আমি ফায়ার করে দিয়েছি আর এখন তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবে আর যার জন্য তোমাকে আমি মোটা স্যালারিও দেবো। আর যা শুনে ইয়োশি খুশি হয়ে যায় আর বলে যে আমি তো আমার কানকে বিশ্বাসই করতে পারছি না। যাই হোক তুমি রাগি এটা আমি জানি, কিন্তু তুমি মন থেকে সত্যি অনেক ভালো মানুষ। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। বাই বাই।